আমাদের মা বোনরা এই আয়াতগুলো অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে আপনারা একটু পড়বেন, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। সকল দুঃখী বোন আমার, সকল কষ্টে থাকা মায়েরা আমার, আপনাদের কষ্টগুলো সব দূর হয়ে যাবে, জীবনটা আলোকিত হবে, জীবনটা উজ্জ্বল হবে, জীবনটা চমৎকার হবে, জীবনটা অসাধারণ হবে, জীবনটা উপভোগ্য হবে, কষ্টের মধ্যে থেকেও আপনি সুখ পাবেন। আপনি যখন কোরআন খুলবেন দেখবেন কোরআনে কারীমের মধ্যে দেখবেন সবচাইতে খুলে খুলে আলাদা করে নারীদের মাসআলাগুলোকে বিশেষভাবে বলা হয়েছে। জেনারেল মাসআলা যেগুলো, সেগুলো তো সবার জন্য সমান। রোজা রাখতে হবে সবার, নামাজ পড়তে হবে সবার, হজ করতে হবে সবার, যাকাত দিতে হবে সবার, যাদের সামর্থ্য আছে। নারী পুরুষ সবার জন্য সাধারণ কথা বলেছেন। পুরুষের মাসআলা আলাদা আলাদা করে, পুরুষের অধিকার, পুরুষের প্রাপ্য, পুরুষের পাওনা, তারপরে পুরুষের বিশেষ বিশেষ মাসআলা, এরকম কোনো কিছু আলাদা করে কিন্তু কোরআনে বলা হয়নি। অথচ মেয়েদের মাসআলাগুলোকে আলাদা আলাদা করে কোরআনে বলা হয়েছে। সূরা তালাক দেখবেন, সূরা তাহরিম দেখবেন, আলাদা আলাদা স্বতন্ত্র পুরো সূরা দেখবেন যে আপনি নারীদের সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন বিধান উল্লেখ করেছেন। শুধু সেটা নয়, কোরআনে কারিমে একটা বড় সড়ো সূরা আছে, কোনো ছোট সূরা না, একটা বিশাল বড় সূরা আছে। এই সূরার নাম হলো সূরায়ে নিসা। মানে কি? নারীদের সূরা, মহিলাদের সূরা। সূরা নিসার আয়তন কত বড়, আকার কত বড়! কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরাগুলোর একটা, অনেক বড় আকার, অনেক বড় আয়তন, অনেক পৃষ্ঠাব্যাপী। এত বড় একটা সূরা আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছেন, তার নাম দিয়েছেন সূরাতুন নিসা। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন, সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা, নিসাতে মহিলাদের আলাপ আলোচনা করেছেন, নামকরণই করা হয়েছে সূরা নিসা হিসাবে। অথচ কোরআনে কোথাও সূরা রিজাল বা পুরুষদের সূরা বলে কোনো সূরা নাই। হ্যাঁ, পুরুষদের নামে সূরা আছে সূরা ইব্রাহিম, কিন্তু আবার ওইভাবে মহিলাদের নামেও সূরা আছে সূরা মারিয়াম। তো আপনি কোরআন যদি আপনি খোলেন দেখবেন নারীদেরকে কত অগ্রাধিকার দেওয়া হয়েছে, কত প্রায়োরিটি দেওয়া হয়েছে, কত সম্মান দেওয়া হয়েছে, কত মর্যাদা দেওয়া হয়েছে, তাদের অধিকার সম্পর্কে কত সাবধান করা হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে, তিনি তার সেই ঐতিহাসিক স্বর্ণাক্ষরে লেখা ভাষণে তিনি বলে গেছেন, ফাস্তাউসু বিন নিসায়ে খায়রা, তোমরা মহিলাদের ব্যাপারে, নারীদের ব্যাপারে আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো। অর্থাৎ আমি ওসিয়ত করে যাচ্ছি তোমাদেরকে মহিলাদের ব্যাপারে, তাদের প্রতি সদাচরণ করবে, তাদের প্রতি জুলুম বা অত্যাচার করবে না, তাদের হক নষ্ট করবে না, তাদের স্নেহ এবং মমতা দিবে। বাবা হিসাবে মেয়ে সন্তানকে, স্বামী হিসাবে স্ত্রীকে, ভাই হিসাবে বোনকে বিনম্রতার সাথে, স্নেহের সাথে, আদর এবং ভালোবাসার সাথে তাদেরকে বড় করে তুলবে। তাদের ব্যাপারে আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো। নারীদেরকে কত মর্যাদা ইসলাম দিয়েছে যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ গুরুত্বপূর্ণ সর্বোচ্চ ভাষণে, সবচেয়ে বড় সমাবেশে তিনি নারীদের কথাটাকে আলাদা করে বলে গেছেন, স্পেশাল করে বলে গেছেন। তাদের অধিকারের ব্যাপারে পুরুষ যেন সাবধান থাকে, পুরুষরা যেন সতর্ক থাকে, ওসিয়ত করে গেছেন রীতিমতো। কত বেশি গুরুত্ব দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে। আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ তাআলা আপনাদেরকে এত মর্যাদা দিয়েছেন যে ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছেন কোনো পুরুষ না, একজন নারী। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন কে? একজন নারী। কি নাম তার? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি দেখেন দুনিয়াতে ইসলামের অগ্রযাত্রার জন্য পুরুষরা সব মৌলিক কাজগুলোতে নেতৃত্ব দিলেও সর্বপ্রথম ইসলাম গ্রহণ করার গৌরব কিন্তু আল্লাহ তাআলা কোনো পুরুষকে দেননি, একজন নারীকে দিয়েছেন। এটা কি আমাদের নারী সমাজের জন্য, এটা কি আমাদের মা বোনদের জন্য অনুপ্রেরণার কারণ নয়? এটা কি আমাদের মা বোনদের জন্য উৎসাহের বিষয় নয় যে সর্বপ্রথম মুসলমান পৃথিবীতে একজন নারী হয়েছেন, কোনো পুরুষ হয় নাই? কত বড় সম্মানের, কত বড় মর্যাদার, কত বড় গর্বের, কত বড় অনুপ্রেরণার বিষয়। শুধু এখানেই শেষ? ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আল্লাহর জন্য জান কোরবান করেছেন, শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন যিনি, তিনিও একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন ইসলামের জন্য মহিলাদের তুলনায় পুরুষরাই শহীদ হয়েছে বেশি, কারণ মহিলারা তো যুদ্ধের ময়দানে যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করার নির্দেশ ইসলাম দেয় না। পুরুষরাই যোদ্ধা হবে, যার কারণে তারাই মারা যাবে, তারাই শহীদ হবে। কিন্তু এরপরও আল্লাহ তাআলা প্রথম শাহাদাত বরণ করার মর্যাদা দিয়েছেন যিনি কাফিরদের, বেঈমানদের অত্যাচারে, নিপীড়নে, জুলুমে, প্রচণ্ড আঘাতে
তার জীবন আল্লাহর রাস্তা বিলিয়ে দিয়েছেন, তবুও ঈমান ছাড়েন নাই। আত্মত্যাগের এই স্বাক্ষর রেখেছেন একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার প্রিয় মা ও বোনেরা, এসব ঘটনাগুলো থেকে আমাদের বোঝা উচিত যে ইসলাম একজন নারীকে কোথা থেকে কোথা নিয়ে গেছে, যেখানে নারী হিসেবে জন্মগ্রহণ করলে, কন্যা হিসেবে জন্মগ্রহণ করলে জীবন্ত কবরস্থ করে দিত মানুষ। সেই বর্বর অসভ্য সমাজ ব্যবস্থাটাকে মাত্র কয়েক বছরের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে নারীকে এমন এক আসন দিয়েছেন, এমন এক মর্যাদা দিয়েছেন যে তাদের চেয়ে মর্যাদা অনেক দিক থেকে পুরুষরা পর্যন্ত পায় নাই। বিশেষ করে জান্নাতে যাওয়ার যে সহজ সরল পথ তাদের জন্য রাখা আছে, পুরুষদের জন্য পর্যন্ত সেটা কিন্তু নাই, অনেক কঠিন পুরুষদের জন্য। আমি প্রায়শই বলার চেষ্টা করি, জান্নাতে যাওয়ার দৌড়ে মহিলারা চাইলে, আমাদের মা বোনরা চাইলে পুরুষদের চাইতে আগায় থাকতে পারেন। তাদের জন্য বিষয়টা অনেক ক্ষেত্রেই সহজ। কিভাবে সহজ? সহজ এভাবে যে একজন পুরুষ, আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছেন বাহিরের সকল ঝামেলা এটা সে পোহাবে। সে টাকা পয়সা রুজি করে নিয়ে আসবে, বাজার সদাই করে নিয়ে আসবে, ঘর বাড়ি তৈরি করবে, ব্যবসা বাণিজ্য দেখবে, চাকরি বাকরি করবে, ক্ষেত খামারি করবে, কৃষিকাজ করবে, মানুষের সাথে কায় কারবার করবে, লেনদেন করবে, দরবার করবে, মামলা মোকদ্দমার মধ্যে ঝামেলার মধ্যে যত পোহাবে এগুলো সব মোকাবেলা করবে। সব দায়িত্ব ইসলাম কাকে দিয়েছে? পুরুষকে না নারীকে? পুরুষকে। আর মহিলাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন যে তিনি তার স্বামীর সংসার সামলে রাখবেন, সন্তান গর্ভধারণ করার পর তাদেরকে দুগ্ধদান করবেন, তাদেরকে মানুষ মতো মানুষ হিসাবে গড়ে তুলবেন, ঘরের ভিতরের সাইডটা দেখবেন। একটা সংসার শান্তি হওয়ার জন্য দুইটা দিক, একটা হলো ঘরের বাইরের আর হলো ঘরের ভেতরের, দুইটা দিক দেখা দরকার। আল্লাহ তাআলা নারীদেরকে ভেতরের দিকটা আর পুরুষদেরকে বাহিরের দিকটা দেখার নির্দেশ করেছেন। এখন তো আমাদের দুনিয়াতে, বর্তমান পৃথিবীতে এটাকে উল্টে বরং সব একাকার করে দেওয়ার একটা চেষ্টা চলছে। এই চেষ্টা ব্যর্থ হয়েছে, আরও ব্যর্থ হবে, কোনো দিনই এই চেষ্টা করে সফল হবে না। আল্লাহ তাআলা এভাবে সৃষ্টিই করেন নাই। নারীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার শারীরিক অবকাঠামো এমনভাবে দিয়ে রেখেছেন তার জন্য বাসায় থাকাটা উপযোগী। আপনি দেখবেন একজন নারী গর্ভধারণ করার পর 9 মাস 10 মাস পর্যন্ত তার কষ্ট করতে হয়। এই অবস্থায় রাস্তাঘাটে যাওয়া, চাকরি করা, ব্যবসা বাণিজ্য করা, হার্ড পরিশ্রম করা, এটা তার জন্য সম্ভব হয় না। ঘরে থাকাটা তার জন্য সম্ভব হয়। একজন নারী সন্তান জন্ম দেওয়ার পর 2 বছর পর্যন্ত সন্তানের যে দুধ পান করাইতে হয়, এই দুধের ব্যবস্থা, এই সন্তানের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা মায়ের বুকে দিয়েছেন। শুধু দিয়েছেন তা নয়, আজও পর্যন্ত মেডিকেল সায়েন্স বলে যে মায়ের বুকের দুধের কোনো বিকল্প খাবার আল্লাহর জমিনে আরেকটা, শিশুদের জন্য আরেকটা নাই। বিকল্প থাকলে বলতেন যে বিকল্প দিয়ে সেরে ফেলবো। যতই দুধের ডিব্বা খাওয়ান, যতই আপনি পাউডারের দুধ খাওয়ান, যতই আপনি অন্য বাজারে কেনা দুধ খাওয়ান, মায়ের বুকের দুধের সমান পৃথিবীতে অন্য কোনো খাবার নাই। পৃথিবীর সকল চিকিৎসা বিজ্ঞানীদেরও একই কথা। তাহলে সন্তানের রিজিক আল্লাহ তাআলা যে মায়ের বুকে দিয়ে রেখেছেন, এই সন্তানকে দুধ পান করানোর জন্য রাস্তাঘাট, অফিস আদালত, দোকানপাট, বাহিরে এটা বেশি উপযোগী না বাসায় দুধ পান করতে বেশি সুবিধা? তাহলে এখান থেকে বোঝা যায় না আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা, নারীদেরকে সৃষ্টি করেছেন এমন করে তাদের শারীরিক অবকাঠামোর দিকে তাকালে বোঝা যায়, তাদের সব দিক থেকে তাকালে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইন্টারনাল সাইড দেখার নির্দেশ দিয়েছেন। একটা শৃঙ্খলার সুবিধার্থে একজন বাহিরের সাইড দেখবে, একজন পুরুষ ভিতরের সাইড দেখবে। একটা সংসারের কল্যাণের জন্য পুরুষের যেমন অবদান আছে, একজন নারীরও অবদান আছে। নারী এক সাইড দেখবে, পুরুষ আরেক সাইড দেখবে। দুজনের সহযোগিতার মাধ্যমে একটা সংসার উন্নত হবে, সুখী হবে, ভালো জায়গায় চলে যাবে। আমরা আজকে আল্লাহর সেই সিস্টেমকে উল্টে দিয়ে মহিলারা বলছেন আমরাও বাহিরে চলে যাব, আমরাও রুটি রুজি কামাই করব, পুরুষরাও রুটি রুজি কামাই করে। এগুলো করতে গিয়া নারীরা তাদের